am your king. Scar has taken over the Pride Lands. বিশ্বজুড়ে মানুষ পোষা প্রাণী পালন করতে পছন্দ করে, যদিও বেশিরভাগ মানুষকে কুকুর বিড়াল পালন করতে দেখা যায়। অনেকে এই প্রথা ভেঙে খরগোশ, কচ্ছপ, বানর, ঘোড়া আর কি কে জানে। তবে বন্ধুরা, মাঝে মাঝে আপনার মনে এরকম ইচ্ছা জাগতেই পারে। আপনি নিশ্চয়ই ভাবছেন যে কেন আপনি আপনার বাড়িতে একটি হিংস্র প্রাণীকে পোষা প্রাণী হিসেবে রাখবেন না, যেটিকে আপনি যখন বাড়ির বাইরে নিয়ে যান তখন সবাই এদিক ওদিক দৌড়াতে শুরু করে। যদিও এটি কিছুটা ঝামেলার হতে পারে, তবে এমনটি রাখা খুবই বিপজ্জনক। একটি পোষা প্রাণী এর আওয়াজ শুনে মানুষ কেঁপে উঠবে। বন্ধুরা, এটা সিংহের মতো বিপজ্জনক প্রাণী, বনের রাজা বা অন্য কোনো বিপজ্জনক প্রাণী। তাই আমার প্রিয় বন্ধুরা, এই গল্পটি দেখে একটু সাবধান হওয়ার চেষ্টা করবেন। আজ আমি আপনাকে একটি পরিবারের সত্যিকারের গল্প বলতে যাচ্ছি, যেখানে একটি পরিবারটি সিংহকে পোষা প্রাণী হিসেবে এবং পুনরায় আরেকটি সিংহকে পোষা প্রাণী হিসেবে রেখেছিলেন, এবং পরিবারের সদস্যদের কি হয়েছিল তা জানার পর আপনার হৃদয় দুঃখে মলিন হয়ে যাবে। এবং আপনিও যদি রাখার কথা ভেবে থাকেন একটি বিপজ্জনক প্রাণী, তাহলে আপনিও আপনার মন থেকে এই চিন্তা দূর করে ফেলুন। চলুন দেখে নিই আসল ও ভীতিকর ঘটনাটি ল্যাব ও মিনার পরিবারে, যারা একসাথে দুটি সিংহকে তাদের বাড়িতে রেখেছিল। এবং গল্পটি শুরু হয় যখন কিছু অজানা লোক মিনার বাড়ির সামনে একটা সদ্যজাত নেকড়ের বাচ্চা রেখে গিয়েছিল, এবং এই নেকড়ের বাচ্চাকে দেখে তারা সেটাকে বড় করার চিন্তা করেছিল। কিন্তু এখন পর্যন্ত তারা দুজনেই তাদের বাড়িতে কোনো পোষা প্রাণী রাখেননি, তাই তারা চাননি কোনো প্রাণীকে দত্তক নেওয়ার জন্য। কিভাবে বাড়িতে লালন পালন করতে হয় সে সম্পর্কে কিছুই জানতো না। আরো অনেক কিছু জানার জন্য ল্যাব ও মিনা প্রতি রবিবার তাদের বাড়ির কাছে একটি চিড়িয়াখানা যাওয়ার পরিকল্পনা করছিল, যাতে তারা একটি প্রাণীকে কিভাবে লালন পালন করতে হয় তা শিখতে পারে। তারা উভয়ই প্রাণী পালন সম্পর্কে শিখেছিল সময় ধরে, এবং তারা দুজনেই প্রতি রবিবার নিয়মিত চিড়িয়াখানায় যেতে থাকে। একদিন তাদের পরিবারের জুবা নামের একটি ছোট মেয়েও তাদের সাথে চিড়িয়াখানা যায়, এবং একই দিনে চিড়িয়াখানা একটি সিংহী একটি ছোট বাচ্চা জন্ম দেয়। ল্যাব ও মিনা ও জুবা সিংহীর বাচ্চাটিকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি শুরু করে। অবশেষে তার পরিবারের সদস্যরা কোনোভাবে ম্যানেজারকে রাজি করায় তাদের সিংহ শাবক দেওয়ার জন্য, এবং একইভাবে ল্যাব এবং মিনা একটি সিংহ শাবক দত্তক নেয়। দুজনে সিংহ শাবকটিকে তাদের বাড়িতে নিয়ে যান এবং তার নাম রাখেন রাজা। শুরুতে তিনি কেবল দুধ পান করতেন, কিন্তু যখন তিনি ধীরে ধীরে বাড়তে শুরু করেন তখন তিনি তার খাবারে এক টুকরো মাংস খেতে শুরু করেন আর একটি সুস্থ ও বড় সিংহ হয়ে ওঠেন। যখন যে কোনো কিছুকে মুখ দিয়ে চাটতে থাকা আলোচনার কারণ হয়ে ওঠে। তবে রাজা পোষা প্রাণী হলেও তিনি একটি হিংস্র প্রাণী ছিলেন, এবং সে কারণে এটি ল্যাব ও মিনার আশেপাশে বসবাসকারীরা মানুষের জন্য উদ্বেগের কারণ ছিল। এছাড়া রাজা যখনই রাতে জেগে গর্জন করতেন তখন আশেপাশের মানুষের ঘুম ভেঙে যেত, এবং মিনা কিংকে সকালে খাওয়ানোর জন্য বাইরে নিয়ে যেত। ফলাফল হলো মিনা এবং ল্যাবের প্রতিবেশীরা তাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়, কারণ তারা ভয় পেয়েছিল, এবং তারপরে তারা ভয় পাবে না। এত তাড়াতাড়ি কে চাইবে? সকালে সব সমস্যা দেখে মিনা ও ল্যাব কিং চিড়িয়াখানায় ফেরানোর কথা ভাবলেন, কিন্তু এটা প্রায় অসম্ভব হয়ে গেল, কারণ রাজা এখন পূর্ণ যৌবনে উপনীত হয়েছে। সে পরিবারের সাথে পুরোপুরি একাত্ম হয়ে গিয়েছিল, এবং সে কারণে কিংকে তাদের সাথে রাখতে হয়েছিল। যেটি আমি আগেই বলেছি যে তার অভ্যাসের কারণ কিং মিডিয়ার আলোচনার বিষয় হয়ে উঠেছে, যার ফলে দেখা গেল কিং এখন শহরের প্রিয় হয়ে উঠেছেন, এবং কিং ফিল্মের পর্দাও অনেক হলিউড ছবিতে কাজ করছে। আপনি যদি রাশিয়ান নামের ছবিটি দেখে থাকেন, এতে সিংহটি দেখতে পাবেন সেই সিংহই ছিল এই। কিন্তু বন্ধুরা, বলে সময় বদলাতে দেরি নেই। রাজার সঙ্গেও তেমন কিছু ঘটেছিল। তিনি 1973 সালে একটি ছবি শুটিং গিয়েছে। একদিন ল্যাব, মিনা এবং জুবা কোথাও বেড়াতে যাওয়ার কথা চিন্তা করলেন।
যেখানে তারা হাতে মিনা ও ল্যাব গিয়েছিল। রাজাকে একটি স্কুলে রাখা হয়েছিল এবং সেই জায়গায় লোকজনও জানানো হয়েছিল যে সিংহের কিছুদিন স্কুলে থাকবে, তাই সাধারণ নাগরিকের স্কুল থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু মানুষ উচিতভাবে এই তথ্যটিকে গুরুত্বের সাথে নেননি এবং একদিন একটি ছেলে তার বান্ধবীর সাথে স্কুলের পাশে বসেছিলেন। তখন রাজা তাদের সাথে কাছে গিয়ে তাদের থাবা দিয়ে তাদের আদর করে চাটতে শুরু করছিলেন, কিন্তু তারা দুজনেই ভেবেছিলেন যে সিংহ তাদের শিকার করবে, তাই তিনি চিৎকার শুরু করেন এবং তারপর পাশ দিয়ে যাওয়া একজন পুলিশ তার চিৎকার শুনে রাজার উপর গুলি চালায় এবং রাজা সাথে সাথে পৃথিবী থেকে বিদায় জানালেন। বন্ধুরা, এই সত্য ঘটনা এখনো শেষ হয়নি, এইমাত্র ঘটেছে। এই গল্প এখনো একটি হৃদয় বিদারক ঘটনা বাকি আছে এবং মিনা পরিবারের রাজাকে খবর দিয়েছিল। বন্ধুরা, আমরা যদি কারো সাথে কিছু সময় থাকি তবে আমরা সেই ব্যক্তির সাথে আবেগপূর্ণ হয়ে যাই, সে চায় বা না চায়। মানুষ হোক বা আমাদের পোষা প্রাণী, মিনা ও ল্যাবের সাথেও এই ঘটনা ঘটেছিল। তারা দুজনেই আবার আরেকটি সিংহ বড় করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তার নাম ছিল দ্বিতীয় কিং এবং সে কারণেই প্রতিবেশীরা মিনার পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেনি। কিন্তু কিং সেকেন্ডে অনেকবার সিনেমায় অভিনয় করেছিল এবং তিনি পরিবারের সকল আদেশ পালন করছিলেন। কিছু সিনেমায় শুটিং এর সময় অবশ্যই অন্য শহর অর্থাৎ কিং সেকেন্ড যেখানে কর্মরত মানুষের কিছু ক্ষতি করেছে, যেমন পরিচালকের পায়ে কামড় দিয়েছে, ক্যামেরাম্যানের আঙ্গুলে কামড় দিয়েছে কিং সেকেন্ড। এই ধারা অব্যাহত থাকে এবং 1978 সালে কিছু সময়ের পরেও ল্যাবও পৃথিবী থেকে বিদায় নেয় এবং মিনা রাজা দ্বিতীয়কে এই একা বড় করতে অসুবিধার সম্মুখীন হয়। তাই তিনি রাজা দ্বিতীয়কে চিড়িয়াখানায় পাঠাতে চেয়েছিলেন এবং চিড়িয়াখানায় ছেড়ে যেতে পারেননি। 24শে নভেম্বর 1980 খুব ভীতিকর ছিল। 24শে নভেম্বর 1980 যখন ঘুম থেকে জেগেছিলেন তখন সে অনুভব করছিল যে তার প্রতিবেশীর একটি মৃতদেহ ঝুলছে। তখন সেই সময় তাদের বাড়িতে প্রতিবেশীরা আগুন নিক্ষেপ করছিল। এর ফলে রাজা দ্বিতীয় খুব রেগে গিয়েছিলেন এবং যখন মিনা তাকে খাওয়াতে আসেন তখন মিনাকে সরাসরি আক্রমণ করেন। মিনা এই কারণে পৃথিবী থেকে বিদায় জানান। যখন তারা 14 বছর বয়সী শিশুটি তার মাকে বাঁচাতে আসে তখন তাকেও সিংহ কামড় দেয়। পরে পুলিশকে ডাকা হলে আমার প্রিয় বন্ধুরা, পুলিশ দ্বিতীয়টিকেও মেরে ফেললো। আমার প্রিয় বন্ধুরা, আপনারাও কি এই সিংহ পোষতে চান? আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন। এইরকম আরো মজার ভিডিও দেখতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য ধন্যবাদ।